আরেকটি বিষয় হলো যে জামাত ইসলামী কোনো মিথ্যা মামলা করে নাই। এটা যারা আজকে হয়তো আপনাদের কাছে রিপোর্ট দিয়েছে, বিগত 2013-14 সালের একটা মামলা। এই মামলায় তৎকালীন সময়ে যারা সংশ্লিষ্ট ছিল, মাঝখানে এসে হয়তো ঢাকায় চাকরি করেছেন, শিক্ষকতা করেছেন, এরপরে তিনি এসে বলছেন যে আমি তো এই সময় ছিলাম না, আমার নাম দেওয়া হয়েছে কেন? এটা 12-13 সালের ঘটনা। আমরা মনে করি জামাত ইসলামী এমন কাজ করে না যাহা ইসলাম অনুমোদন করে না। পারতপক্ষে জামাত ইসলামী ইনসাফের ভিত্তিতে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জামাত ইসলামী। আজকে জামাত ইসলামী বাংলাদেশে এই ভূমিকা নিয়ে যদি না থাকতো, বাংলাদেশের জমিনের লোকেরা তাদেরকে রাজনীতি করতে দিত না, যেমনটি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। ঠিক কিনা? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুতরাং এরপরেও যদি অনাকাঙ্ক্ষিত কারোর নাম এসে থাকে, আমরা যাচাই বাছাই করে আপনাদের এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য জানাবো ইনশাআল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকে একটু আলোচনা সভায় বলতে চাই, 2008 সালের 29শে ডিসেম্বর আওয়ামী লীগ সরকার মঈনুদ্দিন ফখরুলের হাত ধরে ক্ষমতায় আসে। 2009 সালে সরকার গঠন করে 2009 সালের কয়েকদিনের মধ্যে 25-26 ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এটা গভীর ষড়যন্ত্র নিহিত রয়েছে। কারণ আপনারা জানেন, দেশের অতন্ত্র প্রহরী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা ডানপন্থী, তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। 57 জন সেনা চৌকস কর্মকর্তাকে হত্যা করার মাধ্যমে। 2010-এর 29শে জুন তৎকালীন সময় আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা আব্দুল হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তিনজনকে অন্যায়ভাবে বিগত সরকার গ্রেফতার করে পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত করে 2 জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। আর আল্লামা আব্দুল হোসেন সাঈদীকে জেলখানায় চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে কিনা, এটা আজকে খতিয়ে দেখা হচ্ছে। যদি ষড়যন্ত্র করা হয়, সেটারও আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যারা অপরাধী সাব্যস্ত হবে তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি করা। আপনারা জানেন 2012 সালের 11 ফেব্রুয়ারি, এই কথাটা আপনারা বলেন নাই, অত্যন্ত দুঃখের বিষয়, সাগররণী হত্যাকাণ্ড 117 বার পিছিয়েছে। আজ পর্যন্ত অনেক পুলিশ প্রশাসনের কর্মকর্তা হাত বদল হয়েছে, কিন্তু বস্তুনিষ্ঠ একটি নিরপেক্ষ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এটি সাংবাদিকতার পেশায় একটা অন্তরায় সৃষ্টি হয়েছে। যারা ঝুঁকি নিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র গড়বার জন্য কলম ধরেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যদি তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে কেন তিনি ঝুঁকি নেবেন? অথচ দুঃখজনক, সাগররণী তারা বেডরুমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সরকারের অত দায় পড়েনি বেডরুমে গিয়ে পাহারা দেওয়া। এই কথার মাধ্যমে সন্ত্রাসবাদকে আরো উস্কে দেওয়া হয়েছে।